হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ভিডিওতে অনেকগুলো বিষয় কভার করব, তো শেষ পর্যন্ত দেখার জন্য বিনীত রিকোয়েস্ট করছি। ডক্টর তারেক আমাদের একজন গুরুত্বপূর্ণ পার্সোনালিটি। তিনি কিন্তু তার পোস্ট করেছেন একটা, সেই পোস্টে কিন্তু তিনি সাকসেসের সূত্র আমাদের সামনে তুলে ধরেছেন। তিনি সাকসেসের সূত্র তুলে ধরেছেন যে মানি প্লাস ট্যালেন্ট প্লাস লাক ইকাল টু নট অ্যানাফ। আসলে কারোর কাছে অনেক অর্থ থাকতে পারে, অনেক প্রতিভা থাকতে পারে এবং তার সাথে লাকও থাকতে পারে, কিন্তু এটাই সাকসেস হওয়ার জন্য আসলে যথেষ্ট নয়। সাকসেস হওয়ার জন্য যথেষ্ট হচ্ছে অবশ্যই তার ভিতরে প্রতিভা থাকতে হবে, তার ভাগ্য থাকতে হবে, ওয়েল প্রিপারেশন থাকতে হবে এবং কিন্তু পারসেভিয়ারেন্স অর্থাৎ কনসিস্টেন্সি তাকে কিন্তু মেনটেন করতে হবে। এটাই কিন্তু তিনি বলেছেন যে প্রতিভা, ভাগ্য, ওয়েল প্রিপারেশন, প্রস্তুতি এবং অর্থবর্ষায় এটার সমন্বয়ে কিন্তু সাকসেস আসে। তো এটা কিন্তু আমরা দেখতে পেলাম আমাদের ডক্টর তারেক, একটা গুরুত্বপূর্ণ পার্সোনালিটি, তিনি কিন্তু সাকসেসের ইকুয়েশান পোস্ট করেছে। তো অবশ্যই করে আমাদেরকে সাকসেস হওয়ার জন্য কনসিস্টেন্সি, ওয়েল প্রিপারেশন, ভাগ্য এবং ট্যালেন্ট এই সমস্ত কিছু কিন্তু ধারাবাহিকভাবে আমাদেরকে মেনটেন করতে হবে এবং সেইভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন প্যাসিভে নিয়মিত রূপে কনসিস্টেন্স ওয়েতে কিন্তু ওয়েল প্রিপারেশনের মাধ্যমে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। ওয়েল প্রিপারেশনের মাধ্যমে যেরকম নীল নকশা মিস্টার অ্যাশ তৈরি করেছেন, যেরকম নীল নকশা আমাদের ডক্টর তারেক স্যার, মোহাম্মদ কামাল স্যার তৈরি করেছেন আমাদের সাকসেস হওয়ার জন্য, তো সেইভাবেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। তো এই পোস্টটা দেখলাম যে সাকসেসের ইকুয়েশন কি সেটা কিন্তু আপনাদের সামনেও তুলে ধরলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি যে বিগত 2 দিন আমরা সুপারকার মজলিসের ইনস্টাগ্রাম পেজ, সুপারকার মজলিসের ইনস্টাগ্রাম পেজে কিন্তু আমরা ভিডিও এবং লেখা 2 দিন দেখতে পেয়েছি। বাট আজকে কিন্তু অন প্যাসিভের আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে অলরেডি ভিডিওটা দেওয়া হয়েছে, যারা এখনও দেখেননি তারা দেখবেন। আমরা দেখেছি 2 দিন আগে থেকে আমাদের সুপারকার মজলিসের ইনস্টাগ্রাম পেজে তারা পোস্ট করেছিলেন। একদিন তারা পোস্ট করেছিলেন যে সুপারকার মজলিস কিন্তু মাস্কাট তারা পৌঁছে গেছে এবং কালকেও একটা ভিডিও পোস্ট করেছেন যেখানে কিন্তু লেখাই ছিল সুপারকার মজলিস এবং অন্যান্য 1084 জন কিন্তু জুমেরাহ স্কট থেকে কিন্তু একটা সুন্দর যাত্রা শুরু করেছে এবং সেটা কিন্তু শেষ করা হয়েছিল পাহাড়ি আল হাজার উপকূলীয় সড়কের মাধ্যমে। সেটা কিন্তু আমরা কালকে ইনস্টাগ্রামে সুপারকার মজলিসের পক্ষ থেকে পোস্ট দেখেছিলাম। সেখানে লেখাই ছিল জুমেরাহ মাস্কাট উপশহরে পৌঁছানোর পর কিন্তু স্পটলাইটটা করা হয়েছে, অর্থাৎ যে ভিডিওটা ছাড়া হয়েছিল সেটা কিন্তু মাস্কাট উপসাগরে পৌঁছানোর পর কিন্তু সেটা এখানে দেওয়া হয়েছিল। আর আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে কিন্তু অন প্যাসিভের পক্ষ থেকে একটা ভিডিও ছাড়া হয়েছে। সুপারকার মজলিসের প্রতিটা কারে কিন্তু আমাদের অন প্যাসিভের লোগো এইভাবে আমরা দেখতে পাচ্ছি। তো যেহেতু আমরা পার্টনারশিপ নিয়েছি সুপারকার মজলিসের সাথে, তাই কিন্তু প্রতিটা গাড়িতেই কিন্তু আমাদের অন প্যাসিভের নামটাকে কিন্তু এইভাবে ব্যবহার করা হয়েছে এবং যেই স্পটেই যে সুপারকার মজলিস কিন্তু যেখানে স্পটে যাচ্ছে সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বড় বড় ব্যানারে অন প্যাসিভের নাম লেখা হয়েছে। তো আমরা দেখতেই পেলাম যে আজকে আমাদের সুন্দরভাবে একটা লেখাও পোস্ট হয়েছে ভিডিওর মাধ্যমে। যারা দেখেননি তারা অবশ্যই করে আমাদের অন প্যাসিভের ফেসবুক পেজটা ফলো করুন, সেখানে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখতে পাবেন। ভীষণ সুন্দর একটা ভিডিও এবং তারই সাথে সাথে সেখানে লেখা আছে এআই প্রযুক্তির শক্তির সাথে মিলিত উচ্চ গতির রেসিংয়ের অ্যাড্রেনালিনের অভিজ্ঞতা নিন। আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে এখানে পোস্ট করা হয়েছে হ্যাশট্যাগ অন প্যাসিভ, হ্যাশট্যাগ সুপারকার মজলিস। দুবাই থেকে কিন্তু ওমান এই পর্যন্ত যাচ্ছে, পর্যন্ত বিপ্লবী রেসের অভিজ্ঞতার পথ তৈরি করছে। এটা হচ্ছে আমাদের সুপারকার মজলিস, সেটা এখানে লেখা আছে যে দুবাই থেকে তারা যাত্রা শুরু করে ওমানে পর্যন্ত বিপ্লবী রেসের অভিজ্ঞতা। এখানে বলাই হচ্ছে এআই প্রযুক্তির সাথে মিলিত উচ্চগতির রেসিংসের অভিজ্ঞতা নেওয়ার কথা কিন্তু আমাদের বলা হয়েছে সুপারকার মজলিস। তারপর কিন্তু আমরা দেখতেই পেলাম যে আমাদের অন প্যাসিভের নাম এখানে দেখানো হচ্ছে, সুপারকার মজলিসের সাথে পার্টনারশিপ সেটাও কিন্তু দেখানো হয়েছে বেশ সুন্দরভাবে আমরা দেখতে পেলাম।
এরপর আপনাদের সামনে তুলে ধরবো আমরা অলরেডি কালকে একটা ভিডিও দেখতে পেয়েছি কোম্পানি ইন্স থেকে, কিন্তু এই ভিডিওটা আমাদের ও স্কিল একটা প্রোডাক্ট আসতে চলেছে সেই উপলক্ষে একটা শর্ট ভিডিও কিন্তু অলরেডি পোস্ট করা হয়েছে। সেই ভিডিওতে আমরা দেখতে পেলাম ও স্কিল বলে আমাদের একটা প্রোডাক্ট আসতে চলেছে, যেটা কিন্তু অ্যাজ ইউটিউবের মতো, যেখানে বলাই হচ্ছে যে আপনার যদি রান্নার কৌশল থাকে তাহলে আপনি রান্নার সমস্ত কিছু সেখানে তুলে ধরতে পারবেন। আপনার যদি কোনো ধরনের আপনার যে ধরনের দক্ষতা আছে, সেটা কুকিং হতে পারে, সেটা অন্য কোনো বিষয়ে আপনি, আমরা যেরকম ভিডিও দেখে থাকি বর্তমানে বিভিন্নভাবে আমরা ইউটিউবের ভিডিও, সেটা গিটারের হোক, গানের দিক থেকে হোক, এডুকেশন দিক থেকে হোক, বা অন্য যে কোনো কিছু, সেইগুলো অর্থাৎ আমরা অ্যাজ লাইক আমরা বলছি এই কারণে বোঝার সুবিধার্থে, কারণ আমাদের কোনো প্রোডাক্টই অন্য কোনো প্রোডাক্টের সাথে আসলেই মিল খায় না। তো ওই স্কিল যাদের যে ধরনের অভিজ্ঞতা আছে সেটাকে এক্সপ্লোর করার জন্য রেডি হয়ে যান। উইথিন ভেরি শর্ট কিন্তু এটা মার্কেট প্লেসে আসতে চলেছে। তো মিস্টার অ্যাশ কিন্তু একবার হিন্টসও দিয়েছিল একটা প্রোডাক্ট পুরো রেডি মার্কেটে আসার জন্য, সেটাও ও দিয়ে শুরু, সেটা অ্যাকাডেমি না। তো হতে পারে এটা ওই স্কিলের কথাই উনি বলেছিলেন, হতে পারে অন্য কোনো প্রোডাক্ট। তো আমরা কালকে এটা নতুন দেখলাম, তো এটা আপনাদের সামনে তুলে ধরলাম যে এখানে যার যে দক্ষতা, কেউ ব্লগিং করতে পারবেন, কেউ কুকিং চ্যানেল খুলতে পারবেন, যার যে ধরনের দক্ষতা আছে, কেউ বিউটিফিকেশান লাইনের থাকলে তারও কিন্তু সে এখানে সমস্ত কিছু তৈরি করতে পারবে। এগুলো কিন্তু ওই স্কিলের মাধ্যমে আমরা কিন্তু সেগুলো কিন্তু অবশ্যই করে আমরা করতে চলেছি। এরপরে আমি একটা প্রশ্ন এসেছিলো, সে প্রশ্নটার অ্যান্সার দিতে চাইছি। সেটা হচ্ছে আমাদের ব্যাংকের যে আমাদের ট্রানজ্যাকশান আইডি স্ট্যাটাস অ্যাটাচ করে পাঠাতে বলা হয়েছে, যাদের টাকা ডিডাক্ট হয়ে গেছে বাট আইডিটা অ্যাক্টিভ হয়নি, তাদেরকে কিন্তু ব্যাংকের ট্রানজ্যাকশান আইডি নাম্বারটাকে কিন্তু অ্যাটাচ করে পাঠাতে হবে। এবার ব্যাংক ট্রানজ্যাকশান আইডি নাম্বারটা কিন্তু আপনি এসএমএসে স্ক্রিনশট দিলে হবে না, যে এসএমএসে টাকা ডিডাক্ট হয়ে গেছে তার স্ক্রিনশট দিয়ে দিলে হবে না। অবশ্যই করে ব্যাংক স্টেটমেন্ট আপনাকে নিতে হবে। ব্যাংক স্টেটমেন্ট নিলে স্টেটমেন্টের মধ্যে আপনি দেখবেন আইডি ট্রানজ্যাকশান নাম্বার আছে। আপনি পাস বইটাকেও আপডেট করলে সেখান থেকেও পাবেন, অথবা আপনি যদি অ্যাপস ব্যবহার করেন সেখানে মিনি স্টেটমেন্টের থেকেও কিন্তু আপনি স্টেটমেন্ট নিতে পারবেন। অবশ্যই করে যে টাকাটা কাট হয়েছিল তার যে আইডি নাম্বার আছে, ব্যাংক ট্রানজ্যাকশান আইডি নাম্বার, সেটা অবশ্যই করে অ্যাটাচ করে পাঠাতে হবে। আর আপনি কখনোই এসএমএস ডিডাক্ট হয়ে গেছে সেই এসএমএসের স্ক্রিনশট দিলে হবে না, ট্রানজ্যাকশান আইডি শো হচ্ছে এমন স্ক্রিনশটই কিন্তু পাঠাতে হবে। তো এগুলো অবশ্যই করে আপনি আপনার মিনি ব্যাংক স্টেটমেন্টের বের করে নিতে পারেন অ্যাপসের থেকে, অথবা কিন্তু আপনি ব্যাংক থেকে গিয়ে আপনি কিন্তু স্টেটমেন্ট তুলে সেটা কিন্তু আপনি সুন্দর করে ছবি তুলে সেটাকে কিন্তু সুন্দর করে ছবি তুলে নিয়ে আপনি কিন্তু সেটা অ্যাটাচ করে পাঠাবেন। তো এখন এই পর্যন্তই।